আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু ডু ভার্ব দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ নিয়ে আলোচনা করেছি ইতিমধ্যে। তো আমরা আজকে টু ডু ভার্ব দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ গঠন নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তো যেহেতু তাহলে এটা গঠনটা কি হয়, নেগেটিভ করলে আমরা তো অ্যাফার্মেটিভ যখন করছি সাবজেক্ট ভি1 দিচ্ছি, পরে এস বি এস তিনটা শর্ত বলে আমরা যুক্ত করেছি। এই যে এখানে অবজেক্ট আছে, বাকি অংশ আছে, অ্যাডভার্ব অন্যান্য কিছুগুলো থাকতে পারে, নাও থাকতে পারে। আর বারবার বলছি যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলেই বাক্য সম্পূর্ণ হয়ে যায়, অন্য কিছু না থাকলেও সেটা বাক্য হয়ে যাবে। যেমন বলি হি ইটস, সে খায়, হি গোস, সে যায়, বাক্য হয়ে গেছে। সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলেই কি হয়ে যায়, বাক্য সম্পূর্ণ হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা যেটা গঠন দিয়েছি সাবজেক্ট ডু নট, ডাজ নট। কেননা আমরা দেখছি কি টু ডু ভার্ব দ্বারা যখনই আমরা নেগেটিভ করতে যাই, পাস্টের ক্ষেত্রে ডিড বসাইছি। কেন বসাইছিলাম ওইখানে বলছিলাম, আলোচনা আমরা করেছিলাম। তো টু ডু ভার্ব দ্বারা যখনই আমরা নেগেটিভ করতে যাব, নেগেটিভের জন্য তো নট তো লাগবে, আর একটা সাহায্যকারী ভার্ব লাগে। যখনই আমরা টু ডু ভার্ব দ্বারা নেগেটিভ করতে যাব, টু ডু ভার্ব দ্বারা যে টেন্সের ক্ষেত্রে টু ডু ভার্ব দ্বারা আমরা নেগেটিভ করতে যাব, তার জন্য কি লাগবে, টু ডু ভার্ব দ্বারা একটা সাহায্যকারী ভার্ব লাগে। তাহলে যাই হোক, এখানে সাবজেক্ট ডু নট, ডাজ নট, পরে আমরা ভি1 অবজেক্ট প্লাস বাকি অংশ দিয়েছি। তাহলে সাবজেক্ট দিব, পরে কি দিব, ডু নট অথবা ডাজ নট। এখন ডু নটের সংক্ষেপে আমরা ডোন্ট, এই যে ডু নটের সংক্ষেপ ডোন্ট, ডৌকার ডো, দন্ত ন, ট এর সংযুক্ত ডোন্ট। আবার ডাজ নটের সংক্ষেপটা ডাজেন্ট, এটা বলতে পারি। হ্যাঁ, সরি বলতে পারি না, এটাই ডাজ নটের সংক্ষেপে ডাজেন্ট। আচ্ছা, তাহলে এখানে আমরা উদাহরণ দিই, সে তাদের সাথে কথা বলে না। আমি কিন্তু বলছিলাম বাংলা ক্রিয়ার শেষে সরিয় সরায়া, এই যে সরে আ, এই যে এই জন্য নেগেটিভের জন্য আ আসলো, দন্ত নয়াকারে না। এটাকে ভাঙলে কি হয়, দন্ত নয়াকারে না ভাঙলে দন্ত ন যুগ আ, এরকম হয়, ঠিক না, এরকম হয়। তাহলে দন্ত নয়াকার না, শেষে কি আছে, এরকম আ আছে। আচ্ছা, যাই হোক, সে তাদের সাথে কথা বলে না। আমি টেন্স চিনবো বাংলা দিয়ে, বাংলায় চিহ্ন দিয়ে, বাংলায় প্রতীক দিয়ে আমি টেন্স চিনবো, আর ইংরেজিতে ভার্ব দেখে আমি টেন্স চিনে ফেলবো। এখন অনেক ক্ষেত্রে সামটাইমস থাকে, জেনারেল থাকে, অমুক থাকে, তমুক থাকে, থাকলে এই টেন্স হয়, এগুলা দিয়ে আসলে আরো গন্ডগোল বাজে। আমি সহজভাবে টেন্স শিখবো যে বাংলা দিয়ে কিভাবে আমি চিনতে পারি, বাংলায় কিভাবে আমি চিনতে পারি। দুই একটা কিছু ব্যতিক্রম, এটা বিষয় না, ব্যতিক্রম সব জায়গায় থাকে, ব্যতিক্রম কখনো উদাহরণ নয়। তাহলে আমি দিলাম হি ডাজ নট। আর একটা কথা বলছি, এই যে হি, সি, ইট একক ব্যক্তি, বস্তু বা প্রাণী হলে ডাজ হয়, কি হয়, ডাজ হয়। এক কথায় থার্ড পারসন যদি সিঙ্গুলার হয়, আমরা পারসন পড়েছিলাম যখন থার্ড পারসন সিঙ্গুলার নিয়ে কথা বলেছিলাম, থার্ড পারসন সিঙ্গুলার হলে অবশ্যই সেখানে কি হবে, ডাজ হবে। আর সকল ক্ষেত্রে কি হবে, ডো হবে। আই ডোন্ট, ইউ ডোন্ট, হ্যাঁ, উই ডোন্ট, ঠিক আছে। এই কিন্তু হি ডাজেন্ট বা হি ডাজ নট, শি ডাজ নট, ইট ডাজ নট, হ্যাঁ, শরীফ ডাজ নট, হ্যাঁ, সুইটি ডাজ নট, জান্নাত ডাজ নট, সুমাইয়া ডাজ নট, সুরাইয়া ডাজ নট। ওকে, তাহলে সে তাদের সাথে কথা বলে না, হি ডাজ নট টক উইথ দ্যাম, কিংবা করতে পারতাম হি ডাজেন্ট টক উইথ দ্যাম, সে তাদের সাথে। এখানে প্রথম সাবজেক্ট, পরে কি ডাজ নট দিয়েছি, থার্ড পারসন সিঙ্গুলার ডাজ নট দিয়েছি, পরে কি ভি1 দিয়েছি, পরে অবজেক্ট উইথ দ্যাম, তাদের সাথে, তাদের সাথে, ঠিক আছে। আচ্ছা, তাদের সাথে, তাদের ইংরেজি তো দেয়ার, বলে উইথ দেয়ার, না, উইথ দেয়ার হবে না। কেন, আফটার প্রিপোজিশন ইউ হ্যাভ টু সেট অবজেক্ট ফর্ম এন্ড অবজেক্ট ফর্ম। যে প্রিপোজিশনের পরে কি হয়, অবজেক্ট ফর্ম হয়, দে, দেম, দেয়ার, এটা অবজেক্ট ফর্ম। প্রিপোজিশনের পরে কি হয়, অবজেক্ট ফর্ম হয়, সাবজেক্ট ফর্ম পারপস এরকম কিছু হয় না। আচ্ছা, তো তাহলে আমরা এটা করলাম। তাহলে সে তাদের সাথে কথা বলে না, হি ডাজ নট টক উইথ দেম, সে তাদের সাথে কথা বলে না। এখন আমি সেখানে যাই না, তাহলে কি হবে, এই যে ফার্স্ট পারসন, আই ডু নট গো দেয়ার, প্রথম সাবজেক্ট দিলাম, এরপরে ডু নট দিলাম। কেন, ওই যে থার্ড পারসন সিঙ্গুলার, সেখানে কি হয়, ডাজ নট হয়, অন্য ক্ষেত্রে কি হয়, ডু নট হয়। তারপরে ভি1 এখানে দিলাম, এটা হচ্ছে অবজেক্ট না, এটা হচ্ছে বাকি অংশ, এটা হলো অ্যাডভার্ব দেয়ার। আমরা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, অ্যাডভার্ব কোথায় বসে
এগুলো প্রিপারেশনে পার্ট অফ স্পিচে একদম খুঁটিনাটি জানাটা আমাদের অবশ্যই দরকার। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এই হচ্ছে টু ডু ফার্দার প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ গঠন আমরা করলাম। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে ইন্টারোগেটিভ নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকবেন।